উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে দেখুন। না বক্তব্য দেবো না, বক্তব্য দেবো লিখিত আকারে প্রশ্ন দিতে পারতো কিনা শোনেন। আমি কমিটির কাছে একটা দাবি করেছি, আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি? আপনি বসেন না, এখানে বসেন বসেন। আমার এখানে বাড়ি গ্রামে বাড়ি। আমি একটা শুধু কথা জানতে চাই, শোনেন আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি গ্রামের ইমাম, আপনারা জানেন। না এমনি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার কথা, আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিন। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। না আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন আপনি। ইসমাইল দেহলভী আপনি মানেন? শোনেন, ইসমাইল দেহলভীর যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি, তাহলে আমি কি করে কাফের হবো বলেন? তো আপনি কাফের নয়, তা আপনি জমাতবদ্ধ ভাবে কেন বলছেন? না জমা ভাবে কাউকে কাফের বলা যাবে না। উনি বলেছেন যে পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস, পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক, অতএব সবাই কাফের। এটা আমি বলেছি? এটা বলেছেন সবাই বলেছি? যে পাবলিক আপনার ফ্যান জ্বালায়, শরীয়ত সম্পর্কে জানে না, রাস্তাতে ফল বিক্রি করে খায়, ও তো আকীদার ব্যাপারে জানে না। আমি আপনাকে ওটাই বলছি, আপনি জিজ্ঞাসা বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না, আকীদা বোঝেই না। জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না, আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা। আপনি বলে দিচ্ছি মিথ্যাবাদী তো, মিথ্যাবাদী। না আপনারা নিচে বসেন, না দেন না। একদম এই দাঁড়ান, কে কথা বলি না, দাঁড়ান। আপনারা বসেন না, আপনারা বসেন। আরে আপনারা বসেন না গো। বসেন, কথা শুনেন, এটাও তো একটা কথা নাকি? আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নিবো? আপনারা কথা বলেন, আপনারা বলেন, আমি যদি কাফের বলো আমাকে মেনে নিবো? এটা আপনি মিথ্যা বলছেন। সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি। না কারো বলেন হুজুর, আপনি সবাইকে ঢালাও ভাবে কাফির বলা না বলা হয়নি হুজুর। আপনি জিজ্ঞাসা করেন। সামনে এসে সামনে এসে সামনে এসে আপনি বলেন, আমার আপনি হাতে পারেন না। শুনেন, আমি আপনাকে বুঝে গেছি, ওনাকে বলছি আপনি বসেন, বসেন আপনি দাঁড়িয়ে থাকেন। শুনেন, আমার কথা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করেন একটু, আপনারা শুনছেন? আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদেরকে আমি কাফির বলেছি। যে ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। উনি বলো কি আমি ইসমাইল দেহলভীকে মানি না? বলো কি ইসমাইল দেহলভীকে মানি না? বলতে পারবে? না কথা হতে দেন, আপনারা এবারে প্রশ্ন হয়, বসেন। দেখেন কথা শুনেন, কথাটা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শান্ত হন। দাঁড়ান, সমস্যা নয়, সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে। উনি আছেন, আপনাকে কে হাদিয়ে কেউ হাতে নি আপনাকে ঝামেলা করি না, আপনারা বসেন না, বসেন। শুনেন, আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি। জি বেশক। আর কেউ যদি মনে করে যে হয়তো আমি ভুল বলেছি, পালাবো কি ভাগবো, এটাও নয়। যদি দরকার পড়ে তো কালকে পরশুর জালসা ক্যান্সেল করে এখানে মুনাজারা করে
বসেন বসেন আপনি বসেন এই আল্লাহর রাস্তায় আপনারা বসে যান, বসেন না আপনারা, বসেন। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান না, বসেন বসেন এই বসেন না। আমি বলছি ভাই, বলছি, হুজুর বলছে বসেন আমি বসেন বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আমার মাসলাটা আমি বলে দিচ্ছি, আপনি বসেন না, বসেন। শান্ত হন, শান্ত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দেশ বিদেশের প্রবাসীর যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের লাইভটি দেখছেন, অনেক রাত হয়েছে, রাত 1টা 3, তারপরেও আপনাদেরকে একটি লাইভে বিশেষভাবে একটি জিনিস জানাতে চাই। সেটি হলো এই যে আজ বর্তমানে আমরা আছি ইসলামপুর থানা, মানে ইসলামপুর বাজারে বাসস্ট্যান্ডে, এবং আমরা এইমাত্র আসলাম ডোমকল থানা রমনা বসন্তপুরে। একটি জালসা ছিল যেখানে কিছু ওহাবি সম্প্রদায়ের ব্যক্তিরা তারা তাদের যে আকাবিরদের লিখিত কেতাবের, যে আমাদের মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা কারি মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহাব, তিনি তাদের গুমরটা, তাদের মুখোশটা আজ জাতির সামনে প্রকাশ করেছেন। এবং সেই জায়গাতে কিছু নামধারী আহলে হাদিসের পক্ষের কিছু ব্যক্তি ছিল, এবং তাতে ছিল দেওবন্দীদের একজন মৌলানা, নাম তার গোলাম কিবরিয়া। এবং গোলাম কিবরিয়া স্টেজের ওপর এসে তিনি জানতে চাইলেন যে কি আমাদেরকে যে ফতোয়া দিলেন, এই ফতোয়াটা কোথায়। যখনই হাওয়ালা দেন আমাদের মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী, ইসমাইল দেহলভির কেতাব আজ পর্যন্ত তারা নাকি চোখেই দেখেননি। বড় হাস্যকর বিষয়। একটা পাগল, একটা যে পাগল সেও এমন কথা বলতে পারে না যে ইসমাইল দেহলভি তাদের বড় আকাবির, কিন্তু যখনই দেখা গেল তাদের আকাবিরদের জঘন্যতম যে একটি লিখিত জিনিসটাকে জাতির সামনে যখনই প্রকাশ হলো, তখনই তারা তাদের আকাবিরকে অস্বীকার করে দেয় এবং তাদের কেতাবকে অস্বীকার করে দেয়। এক মুহূর্তেই তাদের মত পাল্টিয়ে দিল। যাই হোক, আপনারা এই মুহূর্ত দেখছেন আমরা আপাতত সেই মাহফিলে আলোচনা সমাপ্ত করে, এবং সেই জায়গাতে বাতিলদের যতগুলি স্টেজে লিখিত আকারে প্রশ্ন এসেছিল সমস্ত লিখিত আকারের প্রশ্নের উত্তর দিয়ে, এবং ওই জায়গাতে তকবীর দিয়ে সালাম করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের যেটি দাবি সেটি আমরা প্রকাশ করে ওখান থেকে এসেছি। এবং ওখানকার স্থানীয় মানুষ তারা আজ বুঝতে পেরেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও মত এটি হলো সঠিক মত। আজকে দলিল ভিত্তিক আজকে আলোচনা হয়েছে, এবং তারা বুঝেছে স্থানীয় মানুষ তারা যে না, আহলে সুন্নাত ওয়াল জামাত যেগুলি করে এগুলা কোরআন সুন্নাহ মোতাবিক, এবং নামদারি আহলে হাদিস ও ওহাবি যেগুলো করে তাদের হচ্ছে মন গড়া আকাবিরদের কিছু লিখিত কেতাবে যেগুলো লেখা আছে, তাদের মাথাতে যেগুলি ভরা হয়েছে গোবর ভরা, ওগুলি দিয়ে কাজ চালাই। এটি আজ জাতি বুঝতে পেরেছে, ডোমকুল এলাকাবাসী, বিশেষ করে রমনা বসন্তপুরের ব্যক্তিরা। আজ হুজুরের কাছে জানতে চাইবো যে স্টেজের ওপরে যে গোলাম কিবরিয়া এসে তিনি কি বলছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে উত্তরে কি পেলেন, একটু হুজুরের কাছে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অশেষ মেহেরবানি ও দয়া যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে সত্য, এটা বারবার প্রকাশ্য হয়েছে। আর 150-200 বছর থেকে যখন থেকে ওহাবি মতবাদ বেরিয়েছে, তবলিগি জামাত, দেওবন্দি, আহলে হাদিস, তারা সব জায়গাতে মুনাজারার ময়দানে মুক্তি খেয়েছে এবং কিয়ামত পর্যন্ত খাবে। আলহামদুলিল্লাহ, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। তো আলহামদুলিল্লাহ, আজকে তাদের কুফরি আকীদার প্রতি বক্তব্য রাখছিলাম যে যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী পরে নবী আসতে পারে, বা নবী পাকের নম্বরে মাটির সাথে মিশে, যে বিভিন্ন কুফরি আকীদা যেগুলো ওয়াহাবিদের এবং আহলে হাদিসদের মধ্যে, দেওবন্দের মধ্যে আছে, তাদের আকাবিরা কিতাবের মধ্যে লিখেছে, সেগুলো বলছিলাম যারা যারা নিজের কিতাবে কুফরি আকীদা লিখেছে এরা হচ্ছে কাফির। সুতরাং এগুলো আকীদা মান্য করে যে নামাজ পড়বেন, নামাজ পড়া কিছু কাজে লাগবে না। তো সেই যে ওয়াহাবি মৌলবী ছিল, সে এসে বলছে যে আপনি ঢালাভাবে কী করে কাফির বলতে পারেন। তো কাফির ঢালাভাবে নয়, তার হয়তো ইলমুল কালাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, এবং কুফরি কার উপরে লাগে কার উপরে লাগে না এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর এটা বাস্তব যে ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না। তো ইমাম কাজী আয়াদ রহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখেছেন, এবং এটা উলামায়ে কেরামের মত, কাফিরের কুফরিকে জানার পর কেউ যদি তার কাফির হওয়াকে সন্দেহ করে তাহলে সেই ব্যক্তিও কাফির হবে। যেমন চোর ব্যক্তি চুরি করেছেন, এটা কনফার্ম হওয়ার পর আপনি যদি তাকে সঠিক বলে সমর্থন করেন তাহলে আপনি একটা চোর, আপনি একটা গুনহেগার এবং পাপী। এই জন্য তাদের আকাবিরা যে কুফরি লিখেছে, তাদের কুফরিকে জেনে বুঝে যারা তাদেরকে নিজের গুরু মনে করে, নিজের আকা মনে করে, নিজের ইমাম মনে করে, রহমাতুল্লাহ আলাইহি বলে তাদের নামের পাশে রাদিয়াল্লাহু আনহু বলে, তারাও কাফির অন্তর্ভুক্ত হবে। আর যারা রিকশা চালা, ঠেলা চালা, জানে না ধর্ম সম্পর্কে, তাদের প্রতি কিন্তু কুফরের ফাতোয়া লাগবে না, এটা স্বাভাবিক, সবাই জানে। আর তাদের প্রতি যে কুফরের ফাতোয়া ছিল
তার সাথে একটি জিনিস আরও ছিল, হুসামুল হারমেনে মক্কা মদিনা ইমাম ওলামা ইকরামগণ এটা দিয়েছেন, মান শাক্কা ফি কুফরি ওয়াজাবি ফাকাত কাফার। যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যে লিখেছে নবীর মতন জ্ঞান পশু পাখির কাছে, যে লিখেছে নবী পরে নবী আসতে পারে, যে লিখেছে নবীর জ্ঞান চেয়ে শয়তানের জ্ঞান বেশি, এরা চারজন ব্যক্তিকে উলমায়ে হারমাইন কাফির বলেছেন। আর যাদের কাফির হওয়াকে সন্দেহ করবে, এদের কুফরি আকীদাকে জানার পর, বোঝার পর তারাও কাফিরের অন্তর্ভুক্ত হবে। আর যারা এদের আকীদা সম্পর্কে জানে না, তাদের প্রতি কুফরির ফতোয়া দেওয়া যাবে না, তবে তাদেরকে বুঝাতে হবে, দিয়ে তাদের নোংরা দল থেকে বাঁচিয়ে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করতে হবে, যাতে তাদের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হয়। তারাও যেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে উঠে খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকে, গওস পাকের সঙ্গে থাকে, রসুল পাকের মহব্বত করে রসুল পাকের সাথে যেন তাদের হাসর হয়, এই উদ্দেশ্যে সেগুলো বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই স্টেজ থেকে আমার ভাই মাওলানা আইয়ুব সাহেব ছিলেন, তার হাত ধরে যখন বলেছেন যে আপনার দাবিটা কি, তোমার দাবিটা কি, ওর সঙ্গে কাঁপতে লেগেছে, হাত পাও কাঁপতে লেগেছে। তো বুঝে গেলাম এর ভিতরে তো কিছু নাই, ওদের কোনো বড় বড় আলিম যদি থাকতো তাহলে হতো। আমি বলেছিলাম কালকে দরকার পড়ে জালসা ক্যান্সেল করতে, এখানে মুনাজারা করে টরে যাবো। কমিটিকে বললাম আগে ধরে নিয়ে আসেন, ওদের রাখেন, যদি বাহাস করতে হয় তো এখান থেকে আলহামদুলিল্লাহ বাহাস করে টরে যাবো। তো খের তারা বাড়ি পালিয়ে গেছে, তারা আর দেখতে পাওয়া যায়নি, 2-4 জন ছিল, সবাই বাড়ি পালিয়ে গেছে। জালসাটা খারাপ করতে এসেছিল, তবে আলহামদুলিল্লাহ জালসা কমপ্লিট হয়েছে। আমরা আরও 8 ঘন্টা বক্তব্য রেখে, কম বেশি 8 ঘন্টা দোয়া কেয়াম করে, নামাজ আপনার দোয়া খের করে, সালাতু সালাম পাঠ করে টরে আমরা বিদায় নিয়ে ওখানে খাওয়া দাওয়া করে মানুষজনের সাথে গল্প টল্প করে তারাও আমাদেরকে ভালোভাবে পৌঁছে দিলেন। আমরা আলহামদুলিল্লাহ এখন ইসলামপুরে এসে লাভটা আপনাদের কাছে করছি। তো আপনাদেরকে বলতে চাই, আহলে হাদিস দেওবন্দি এদের সাথে আমাদের ইখতিলাফ মতভেদ হচ্ছে আকীদাকে নিয়ে। তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের আকীদা নবী করে মাটির সাথে মিশে গেছে, এগুলো যখন আরও অনেক আকীদা, নামাজের মধ্যে গরু ছাগল জেনার সরাসরি নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর সরাসরি নামাজ হবে না, যেটা ইসমাইল দেলভি দেওবন্দি এবং আহলে হাদিস উভয়ের আকাবির, উভয়ের ইমাম নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। সুতরাং এদের কুফরি আকীদা থেকে, এদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবেন, এটাই হচ্ছে নাজাতের দল। এরা মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করতে যায়। আল্লাহ মুসলিম উম্মাহর এদের থেকে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। মাসলাক আল্লাহ জিন্দাবাদ। যাই হোক, মাশাআল্লাহ, আমরা সকলে বুঝতে পারলাম ওই জায়গার পরিস্থিতি। আপনারা সকলেই দোয়া করবেন। ওদের আকাবিরদের কিতাবে যে লেখা ছিল যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আজ জাতির সামনে মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা কারি মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব তাদের কিতাব থেকে আজকে প্রমাণ করে দিলেন যে ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে। যাই হোক, আজ জাতির সামনে আজকে প্রমাণ হয়েছে। আর ওয়াহাবিদের আজকে হার স্টেজ থেকে অপমান হয়ে আজকে গোলাম কিবরিয়াকে 3-4 জন মিলে ওখান থেকে টেনে স্টেজ থেকে নামিয়ে দিল। কারণ জাতি বুঝলো যে কি এদের কাছে দলিল নাই, ক্ষণকায় এরা বিশৃঙ্খলা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজ্জত রেখেছেন এবং তাকে স্টেজ থেকে দৌড়মুক্ত পাবলিক নামিয়ে দিয়েছে। আপনারা সকলে দোয়া করবেন। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।